নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর গণিতের তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2026-এর রান্নাঘর কোয়েশ্চেন নাকি চতুর্থ শ্রেণী প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মিলে দেখুন। চতুর্থ স্কুলের নাম হলো গিরিবালা সরকার বালিকা বিদ্যালয় প্রাথমিক। একের প্রশ্নটি আছে শূন্যস্থান পূরণ করো। ক ড্যাশ দিনে 1 বছর হয়, 365 দিনে 1 বছর হয়। খ ঘড়িতে ছোট কাঁটা ড্যাশ নির্দেশ করে, ঘন্টা। ক ইংরেজি সপ্তম মাসের নাম হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই। ঘ 3টি 7-এর যোগফল হবে 3 7 21। উমা বিয়োগের সংক্ষিপ্ত নিয়ম হলো ভাগ। চ 582 সংখ্যাটিকে উল্টে লিখলে হবে 285। ছ কোন সংখ্যার সঙ্গে ড্যাশ যোগ করলে সেই সংখ্যাই হয়, কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাই হয়। এই প্রশ্নটি আছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন বসান, যোগ বিয়োগ গুণ ভাগ। ক 7 আর 9 7 9 63 গুণ করতে হবে, এটা গুণ চিহ্ন। খ 40 আর 13 সমান 27 ব্যাজে কি করতে হবে বিয়োগ। 4 5 6 7 8 9 10 7 একটা 2 থেকে 4 বিয়োগ করলে 2 কত হলো 27। গ 32 আর 8 4 8 32 এটা হবে ভাগ। ঘ 37 আর 13 সমান 50 টাকা, এটা করতে হবে যোগ। 37 যোগ 13 সমান 50। এই প্রশ্নটি আছে যোগ করো। 6 টাকা 50 পয়সা, 2 টাকা 30 পয়সা। 0 5 আর 3 8, টাকাটা যোগ করতে হবে। 6 আর 2 8, 8 টাকা 80 পয়সা। চারের প্রশ্নটি আছে বিয়োগ করো। 30 টাকা 50 পয়সা, 3 টাকা 50 পয়সা। 0 5 আর 3 হলো 0। 3 থেকে 10 ধরবো, এবার 4 5 6 7 8 9 10 7 আর 2 লাখ 8 থেকে 3 বিয়োগ করলে 2, 27 টাকা। পাঁচের প্রশ্নটি আছে ঘড়ি এঁকে সময় দেখাও 8:30। 8:30। ছয়ের প্রশ্নটি আছে সংখ্যা স্থানীয় মান আর প্রকৃত মান। দেখো স্থানীয় মান মানে হচ্ছে ভেঙে লেখা, যেটা আমরা ভেঙে লিখি। একক দশক, দশকের ঘরে 7 আছে, 7টা দশকের ঘর আছে, তার মানে কত হচ্ছে 70। এটা 73টাকে ভাঙলে কত কত পাবো 70 যোগ 3। স্থানীয় মানে দশকের ঘরে কি হয়ে যাবে 70, আর প্রকৃত মানে কি হয়ে যাবে 7। একক দশক ঘরে 5 আছে, তাহলে স্থানীয় মান কি হয়ে যাবে 20 যোগ 5 কি হয়ে যাবে 5, আর প্রকৃত মান কি হয়ে যাবে 5। 30 এককের ঘরে এটা আছে, কারণ এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। 56 দশকের ঘরে 5 আছে, তার এটা স্থানীয় মান হয়ে যাবে 50, আর প্রকৃত মান হয়ে যাবে 5। 7এর প্রশ্ন কি বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 85, 20 যোগ 8 28, 9 গুণ 0 0, 7 ভাগ 7 সমান 1। 8এর প্রশ্নটি বলেছে গুণ করো। 75 গুণ 8, 5 8 40, 0 হাতের উপর 4, 7 8 56, 57 58 59 60, কত হচ্ছে 600। খ 27 গুণ 4, 4 7 28 8 হলো 2, 4 2 8 9 10, কত হচ্ছে 108। পরবর্তী পৃষ্ঠায় তিনটি প্রশ্ন দেওয়া আছে, দেখে নেওয়া যাক। নয় প্রশ্নটি বলছে ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্দেশ করে সমাধান করো। 27 ভাগ 5, 5 5 25, 5 থেকে 7 বিয়োগ করলে 2, ভাজ্য 27 ভাজক 5 ভাগফল 5 ভাগশেষ 2। 10 প্রশ্নটি হচ্ছে সরল করো। ক 8 যোগ 6 বিয়োগ 3, 8 9 10 11 12 14 বিয়োগ 3 11। খ 15 বিয়োগ 5 বিয়োগ 7, 10 বিয়োগ 7 সমান 3।
11 প্রশ্নটি বলেছে নিজের সংখ্যাটিকে যোগ বিয়োগ গুণ এবং ভাগের আকারে প্রকাশ করে। 15 একবার যোগ একবার বিয়োগ একবার গুণ একবার ভাগ করতে হবে। যোগটা করি 10 যোগ 5 বিয়োগ 20 বিয়োগ 5 গুণ 5 3 15 ভাগ 15 গুণে 30 30 ভাগ 2। 12 প্রশ্নটি বলেছে ফাঁকা স্থানে ঠিক সংখ্যা বসাও। 5 8 8 সাথে 15 9 10 11 13 সাথে 15 তাহলে এই ঘরটা হচ্ছে 15 9 11 10 5 15 এই ঘরটা হচ্ছে 15 আগে একটি স্কুলেও দেখিয়ে দিলাম তাহলে আমাদের প্রত্যেকটা ঘর 15 করতে এইদিকেও আর এইদিকেও। দেখো এখানে যদি 8 লিখি এখানে যদি 2 লিখি 8 আর 2 10 আর 5 15 পেয়ে গেল। এখানে 4 যদি লিখি তাহলে হচ্ছে 9 আর 6 9 10 আর 12 সাথে 15। 13 প্রশ্নটি বলছে গণিতের ভাষায় লিখে সমাধান করো। ক আমরা আজ 5টি সারিতে সমান সংখ্যায় ভাগ হয়ে খেতে বসবো। আমরা মোট 65 জন বন্ধু একসঙ্গে খেতে বসবো। একটি সারিতে কতজন বন্ধু খেতে বসবো? কি করতে হবে? 65 ভাগ 5 করতে হবে। এটা তোমাদের বইতে যেই নিয়মটা আছে সেই নিয়মে লিখে দিচ্ছি। 5 10 50 5 নামে 5 থেকে 6 উপরে 1 যোগ 5 3 15 তাহলে কত হচ্ছে 13। এই নিয়মে করবে তোমরা, তোমাদের বইতে এই নিয়মে করে দেওয়া আছে। তাহলে উত্তরটা কি লিখবো? একটি সারিতে 13 জন বন্ধু খেতে বসবো। ক্ষয়ের প্রশ্নটি বলেছে আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল, তাকে স্কুল থেকে করিয়ে দিলাম। আমি ভাইকে 4টি লজেন্স দিয়ে দিলাম। আমার কাছে এখন কত লজেন্স আছে? আমার কাছে 17টি লজেন্স আছে। আমার দাদা আমাকে আরো 12টি লজেন্স দিল, তার থেকে ভাইকে আমি 4টি দিয়ে দিলাম। 7 আর 9 এক আর 2 4 থেকে 9 5 2। তাহলে আমার কাছে এখন কত লজেন্স আছে? আমার কাছে এখন 25টি লজেন্স আছে। গয়ের প্রশ্নটি বলেছে আমার কাছে 28 টাকা আছে, তরির কাছে 19 টাকা আছে, কার কাছে বেশি টাকা আছে ও কত বেশি টাকা আছে? কি করব? বিয়োগ করব। 28 আর 19 তারপর 8টা 18 গুণ 10 আর 12 তাহলে তোমার 18 9 18 1 2 2 দিন 0 9 টাকা। কার কাছে বেশি টাকা আছে? আমার কাছে। আমার কাছে বেশি টাকা আছে ও কত বেশি টাকা আছে? 9 টাকা বেশি আছে। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 14 প্রশ্নটি বলছে ঘড়ির ওপর কাঁটা আঁকো। ক 3টে 30 মিনিট 3টে 30 মিনিট 11টা। তাহলে স্টুডেন্টস আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরেকটা ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকল সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।